ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রীয় আয়। ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রীয় আয় কি? ঠিক আছে, ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রীয় আয়। ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রীয় আয় কি? দেখো, দেশের নাগরিকদের টোটাল ইনকামকেই ন্যাশনাল ইনকাম বলে থাকি। বা রাষ্ট্রীয় আয় বলে থাকি। দেশের নাগরিকদের টোটাল ইনকামকেই বা দেশের নাগরিকদের আয়কেই ন্যাশনাল ইনকাম বলে থাকি। ঠিক আছে, দেশের নাগরিকদের টোটাল ইনকাম বা আয়কেই ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রীয় আয় বলে থাকি। এটি প্রথম ঘোষণা করেছিল এটি প্রথম ঘোষণা করেছিল দাদাভাই নৌরোজি। আঠেরোশো 67 থেকে 68 খ্রিস্টাব্দের মধ্যে। তার একটা বই, বিখ্যাত ফেমাস বই, সেটা হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি এই প্রথম ঘোষণা করেছিল ন্যাশনাল ইনকামের বিষয় কে দাদাভাই নৌরোজি 1867 টু 68 খ্রিস্টাব্দে। ন্যাশনাল ইনকাম কমিটি ন্যাশনাল ইনকাম কমিটি দেখো, ন্যাশনাল ইনকাম কমিটি বা রাষ্ট্রীয় আয় সমিতি এটি বর্ণনা করে থাকেন পিসি মহলানবিশ। দেশের নাগরিকদের টোটাল আয়কেই বা দেশের নাগরিকদের ইনকামকে কী বলে থাকি? ন্যাশনাল ইনকাম। এটি প্রথম ঘোষণা করেছিল দাদাভাই নৌরোজি 1867 টু 68 খ্রিস্টাব্দে। ন্যাশনাল ইনকাম কমিটি বর্ণনা করেছিল পিসি মহলানবিশ। রাষ্ট্রীয় আয় সমিতিটাকে বলে থাকি। ঠিক আছে, এবার আসো, ন্যাশনাল ইনকাম মাপা হয় 3টে পদ্ধতিতে। ন্যাশনাল ইনকাম মাপা হয়ে থাকে ন্যাশনাল ইনকাম মাপা হয় 3টে পদ্ধতিতে। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম মাপা হয়ে থাকে 3টে পদ্ধতিতে। 1 নম্বর, ইনকাম মেথড। যেটাকে বলে থাকি আয় মেথড। বিভিন্ন যে বেতন, ঠিক আছে, বিভিন্ন বেতন তাকে বলছে। 2 নম্বর যেটাকে দিচ্ছে এক্সপেন্ডিচার মেথড। একটা হচ্ছে ইনকাম মেথড, যেটা হচ্ছে আয় মেথড, যেটা বেতন বা স্যালারি বলতে পারি। এক্সপেন্ডিচার মেথড, যেটাকে বলা হয় তাকে ব্যয় মেথড। যেমন বলতো বিভিন্ন খরচা হয়, না বিভিন্ন টাইপের যে খরচা হয়ে থাকে সেটাকে বলে থাকে। একটা হচ্ছে বেতন, ইনকাম মেথড, যেটা হচ্ছে বেতন। আর একটা হচ্ছে ব্যয়বিধি, যেটা হচ্ছে খরচা কতটা হয়েছে। ঠিক আছে, খরচার পরিমাণ কত, খরচা কত।
ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড। আর 3 নম্বর যেটাকে দিয়েছে প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড। তাহলে ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে প্রোডাকশন মেথড বা উৎপাদন বিধি। উৎপাদন বিধি কতটা দেশ, কোন দেশ কতটা উৎপাদন করছে, কোন দেশ কতটা উৎপাদন করছে সেটা, কোন দেশ কতটা উৎপাদন করছে, কোন দেশ কতটা উৎপাদন করছে সেটা, ঠিক আছে। তাহলে ইনকাম মেথড, ন্যাশনাল ইনকাম মাপা হয়ে থাকে 3টে পদ্ধতিতে। কি কি? ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, আর হচ্ছে প্রোডাকশন মেথড। ইনকাম মেথড বলছে আয় মেথড, আমাদের দেশের যে আয় হচ্ছে সেটাকে। এক্সপেন্ডিচার মেথড আমাদের দেশে কতটা খরচা হচ্ছে। আর প্রোডাকশন মেথড যেটাকে দিয়েছে আমাদের দেশে কতটা উৎপাদন হচ্ছে, উৎপাদন বিধি, ঠিক আছে, সেটাকে বোঝাচ্ছে। কোন দেশ কতটা প্রোডাকশন করেছে, কোন দেশ কতটা উৎপাদন করেছে সেটা। এটাকে আমরা বলে থাকি জিভিপি, এটাকে আমরা বলে থাকি জিভিএ মেথড। এটাকে কি বলে থাকি? প্রোডাকশন মেথডকে, প্রোডাকশন মেথডকে জিভিএ, গ্রস ভ্যালু মেথড বলি। আবার এটাকে আউটপুট মেথডও বলে থাকি। এটাকে কি বলে থাকি? আউটপুট মেথডও বলে থাকি। একে আউটপুট মেথড বলে থাকি, ঠিক আছে। এক একটা লেখা খারাপ হচ্ছে। ন্যাশনাল ইনকাম মাপা হয়ে থাকে 3টে পদ্ধতিতে। একটা হচ্ছে ইনকাম মেথড, আমাদের দেশের ইনকাম কত, আয় কত। এক্সপেন্ডিচার মেথড, আমাদের দেশে ব্যয় কত। আর হচ্ছে প্রোডাকশন মেথড, আমাদের দেশ কতটা উৎপাদন করেছে, প্রোডাকশন উৎপাদন করেছে সেটা। একে আমরা কি বলে থাকি? জিভিএ মেথড, গ্রস ভ্যালু অ্যাডেড মেথড বলে থাকি, ঠিক আছে। একে আমরা আউটপুট মেথডও বলে থাকি। কি বলে থাকি? আউটপুট মেথডও বলে থাকি। ন্যাশনাল ইনকাম মাপা হয়, দেখো ন্যাশনাল ইনকামটা বা রাষ্ট্র আয় মাপে কি? এটা একটা সংস্থা মাপে, ঠিক আছে। এটি মাপে, তাহলে ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রীয় আয় ক্যালকুলেট করে সিএসও হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। 1951 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 1951 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সদর দপ্তর ছিল দিল্লিতে। পরবর্তীকালে ন্যাশনাল ইনকাম আগে মাপত কি? সিএসও। পরবর্তীকালে মাপত কি? সিএসও প্লাস এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস মাপত, ঠিক আছে। এটা মাপত ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এটা মাপত। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস মাপত, ঠিক আছে। পরবর্তীকালে 2019 সালে
CSO প্লাস NSSO মিলে তৈরি হয় NSO, যেটাকে বলা হয় থাকে NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রীয় আয় আমাদের এটা মাপে কি? একটা সংস্থা। প্রথমে মাপতো কি? প্রথমে মাপতো ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট, এটা মাপতো প্রথমে হচ্ছে CSO। প্রথমে কি CSO মাপতো, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। 1951 সালে এটি প্রতিষ্ঠিত ছিল এবং সদর দপ্তর ছিল নিউ দিল্লি বা দিল্লিতে। পরবর্তীকালে CSO পরবর্তীকালে কি আসবে? NSSO মাপতো। পরবর্তীকালে কী করতো? NSSO মাপতো, যেটাকে বলা থাকে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। 2019 সাল থেকে CSO প্লাস NSSO মিলে তৈরি হচ্ছে NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ঠিক আছে, তাহলে যদি বলা হয় থাকে ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রীয় আয় মাপে কে? NSO। কোশ্চেনে যদি আসে, কোশ্চেন একবার এসেছিল যে ন্যাশনাল ইনকাম এটি মাপে কে? ন্যাশনাল ইনকাম মাপে হচ্ছে NSO, বা ন্যাশনাল, ছোটো করে লিখছি, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে কে? ক্যালকুলেট করে NSO। খুব সিম্পল, ন্যাশনাল ইনকাম মাপে কে? ক্যালকুলেট করে কে? NSO। আগে আসতো, আগে কে মাপতে? CSO। 1951 সালে CSO, পরবর্তীকালে 2019 সালে CSO এবং NSSO মিলে NSO তৈরি হয়, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। 2019 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে, এটি মাপে। ন্যাশনাল ইনকাম কোন কোন জিনিসকে অ্যাড করে না? ঠিক আছে, ন্যাশনাল ইনকাম কোন কোন জিনিসকে অ্যাড করে না, মানে ন্যাশনাল ইনকামের মধ্যে কোন কোন জিনিস পড়ে না? দেশের সরকার বা ভারতীয় অর্থনীতিতে রাষ্ট্রীয় আয়ের মধ্যে কোন কোন জিনিস পড়ে না? 1 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। মধ্যবর্তী বস্তু। মধ্যবর্তী বস্তু বলতে যেমন থাকে না, গম থেকে যে ময়দা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, ধান থেকে যে চাল উৎপন্ন হচ্ছে, যেটার কোনো প্যাকেজিং নেই, প্যাকেজ হচ্ছে না, লুজ এখনও দেখবে খোলা বিক্রি 1 কেজি 2 কেজি, ঠিক আছে, সেটাকেই বলা হয় থাকে ইন্টারমিডিয়েট গুডস বা মধ্যবর্তী বস্তু। B নম্বর যেটাকে দিয়েছে সেটাকে বলতে পারি যে ট্রান্সফারমেন্ট, আচ্ছা, রিসেল প্রোডাক্ট। রিসেল প্রোডাক্ট বলছে পুনরায় বিক্রি, যেমন দেখবে কোনো একটা বাইক বিক্রি হয়ে গেছে একবার, তারপর আবার দ্বিতীয়বার বিক্রি হয় না, সেটাকে রিসেল প্রোডাক্ট বলতে পারি। পুরনো ফোন, দেখো পুরনো ফোন, পুরনো বাইক, স্কুটার, গাড়ি, এক্সেট্রা। একবার যখন কাউন্ট হয়ে গেছে, একবার যখন বাইক আমি যখন কিনি, তখন আমার ট্যাক্স তো সরকার নিচ্ছে, তো
তো সেটা তো ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ছে, কিন্তু আবার যখন সেটাকে আমি বিক্রি করছি সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ধরা হয়ে থাকে না। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে আনএক্সপেক্টেড প্রফিট। অতিরিক্ত লাভ। যেমন দেখবে লটারি থাকে না, বিভিন্ন যে লটারি বাদে সেই সমস্ত লটারি, বেশ কিছু গেম খেলে, বিভিন্ন যে লটারি বা গেম থেকে যে প্রচুর পরিমাণে টাকা পায়, হঠাৎ রাতারাতি যারা বড়লোক হয়ে যায়, সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ধরবে না। আনএক্সপেক্টেড প্রফিট, অতিরিক্ত লাভ বা লটারি বা গেম যারা খেলে সেটা। দেখো, ডি নম্বর হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট বলতে বিভিন্ন যে গিফট দিচ্ছি না, বিভিন্ন ডোনেশন, সেটাকে রাষ্ট্র ইনকামের মধ্যে ধরবে না। ট্রান্সফার পেমেন্ট, কাউকে ট্রান্সফার করে দিচ্ছে কোনো কিছু, এটা কাউকে আমি গিফট দিচ্ছি, কাউকে ডোনেশন দিচ্ছি, সেইটা ন্যাশনাল ইনকামের মধ্যে পড়বে না। আর 5 নম্বর যেটা হচ্ছে হাউস ওয়ার্ক। বাড়িতে বসে মা এবং বোনেরা যারা ইনকাম করছে, সেটাকে ন্যাশনাল ইনকামের মধ্যে ধরবে না। তাহলে ন্যাশনাল ইনকামের মধ্যে কোন কোন জিনিসকে অ্যাড করে না? প্রথমত হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, মধ্যবর্তী বস্তু। রিসেল প্রোডাক্ট, পুনরায় বিক্রি, কোনো জিনিস একবার বিক্রি হয়ে গেছে দ্বিতীয়বার সেই বিক্রি করাটাকে ধরবে না। আনএক্সপেক্টেড প্রফিট, অতিরিক্ত লাভ, লটারি, গেম খেলে যে অতিরিক্ত রাতারাতি যে বড়লোক হয়ে যায় সেটা ধরবে না। ট্রান্সফার পেমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে গিফট, ডোনেশন দিচ্ছি। আর হাউস ওয়ার্ক বলতে বাড়িতে বসে মায়ের এবং বোনেরা যে হাতের কাজগুলো করে না, সেটাকে কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ধরবে না।